প্রত্যেক দিন তোমাদের সাথে জুয়েলারির ভিডিও ভাগ করে নিই, তবে আজকের কনসেপ্টটা একটু ডিফারেন্ট, সঙ্গে নিজস্ব কিছু নলেজও ভাগ করে নেব। এটা একটা পপলিন কাপড়, কালারটা তোমরা দেখতেই পাচ্ছ অরেঞ্জ। এর মধ্যে মা সরস্বতীর একটা যামিনী রয় আর্টের মোটিভ আমি ক্রিয়েট করছি। কারণ কি, এই যে পার্টটা বা এই অংশটা আমি প্রথমে ভালো করে কালার করে নেব। কালার করার ক্ষেত্রে যেটা আমি প্রেফার করি অলওয়েজ ফেব্রিকের অ্যাক্রিলিক কালার, এবং এই যে ক্লিপটা দেখছো আটকেছি, এর নিচে ট্রেসিং পেপার দেওয়া রয়েছে। ট্রেসিং পেপার কেন ইউজ করি, তার একটাই কারণ, কালারটা যেন অন্য কোনো কিছুর সাথে চিটে বা বসে না যায়। ট্রেসিং পেপার থাকলে সেই জিনিসটা হয় না। আর একটা কথা তোমাদের বলি, কালার সবসময় লেয়ার ওয়াইজ ইউজ করবে, মানে ধরো একটা লেয়ার করলে একটু পাতলা করে নেবে কালারটাকে, সেক্ষেত্রে মিডিয়াম ওয়ান দিয়ে তোমরা কালারটা পাতলা করে নিতে পারো। পাতলা যদি করে নাও সেক্ষেত্রে কাপড়টা কখনোই হার্ড হবে না, কাপড়টা কিন্তু সফট থাকবে। এছাড়া আউটলাইনের জন্য তোমরা কিন্তু অ্যাক্রিলিক মার্কারও ব্যবহার করতে পারো। আজকে তোমাদেরকে দেখাবো যে আমি কিভাবে ফেব্রিকের ওপর কালার করব। এই ফরম্যাটটা আমি এবার কালার করব। তার কারণ হচ্ছে, তোমরা ইতিমধ্যে দেখেছো আমি রণবীর সিংয়ের যে হামজা আলী ক্যারেক্টারটা, সেটা একটা মানে ক্যানভাস ব্যাগের মধ্যে করেছি। সেকেন্ড ব্যাগটাতে এই ডিজাইনটা করছি। এবার বলে রাখি, অনেকে জিজ্ঞাসা করো যে ডাইরেক্ট কি তুমি অ্যাক্রিলিক কালার ইউজ করো? না, দেখো এখানে যেমন আমি অ্যাক্রিলিকের 351 ক্রুশিয়ান ব্লু, মানে যেটাকে আমরা বলি নিয়ন ব্লু ইউজ করছি। বাট এই ব্লুটা মানে এই কালারটা আমার অলরেডি খুব মোটা হয়ে গেছে, যেহেতু অনেক দিন ইউজ করি, একটু হাওয়া লাগে। সেক্ষেত্রে আমি কিভাবে ইউজ করি আমি তোমাদের দেখাচ্ছি। সেটা হচ্ছে যে এটা হচ্ছে মিডিয়াম ওয়ান। এই মিডিয়াম ওয়ানটা তোমাদের মোটামুটি একটা আইডিয়া করে মিশিয়ে ফেলতে হবে। দেখো এখানে আমি কালার প্যালেট যেটা হয় তার মধ্যে কালারের সাথে মিডিয়াম ওয়ানটা মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে কালারটাকে একটু পাতলা করে নিয়েছি, এবং রেফারেন্সে এই পিকচারটা আমি করিয়ে নিয়েছি ফটোকপি। এটা থেকেই কিন্তু আমি এখানে কাজটা করছি, কারণ আমাদের তো কাজ করতে গেলে ধরো একটা কিছু আইডিয়া লাগে। তো সেক্ষেত্রে আমি এই যে আর তুলি এখানে ব্যবহার করছি, যেটা তোমাদের ঠিক মনে হয়। আমি বেসিক্যালি এই ধরনের কাজগুলো 3 আর 4 নম্বর তুলি দিয়েই করতে প্রেফার করি, তাতে কি হয় কাজটা বেশ একটু ভালো হয়। দেখো, আর সবসময় আমি